ইরান কি সত্যিই পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে? মাত্র অল্প সময়ের মধ্যেই 10টিরও বেশি পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতা। এই আশঙ্কায় কি নতুন করে উদ্বিগ্ন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র? টানা প্রায় 40 দিনের তীব্র সংঘাতের পর আপাতত থেমেছে ইরান ইসরায়েল উত্তেজনা। যুদ্ধ থামলেও এখন চলছে হিসাব নিকাশ, কে জিতল কে হারল। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করছে বড় সাফল্যের, অন্যদিকে বিশ্লেষকরা বলছেন বাস্তব চিত্রটা ভিন্ন। কারণ এই সংঘাতে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তাদের সামরিক শক্তি পুরোপুরি ভেঙে পড়েনি। হাজার হাজার প্রাণহানি, গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস, সবকিছুর পরও ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের বড় অংশ এখনও অক্ষত। সবচেয়ে বড় প্রশ্ন এখন ইরানের পারমাণবিক কর্মসূচি। যে লক্ষ্য নিয়েই এই অভিযান শুরু হয়েছিল সেটি কি আদৌ সফল হয়েছে? বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে ইরানের কাছে এখনও প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই পরিমাণ উপাদান দিয়ে তাত্ত্বিকভাবে একাধিক পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। ইসরায়েলের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, যদি এই সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো না যায় তাহলে পুরো সামরিক অভিযানকে ব্যর্থ হিসেবেই দেখতে হবে। তার মতে ইরানের পারমাণবিক সক্ষমতা কমানোই ছিল মূল লক্ষ্য, যা এখনও পূরণ হয়নি। তিনি আরও সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কোনো চুক্তিতে যদি ইউরেনিয়াম অপসারণের বিষয়টি না থাকে তাহলে পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠতে পারে। কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে ভবিষ্যতে আবারও সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ইরানের পারমাণবিক কর্মসূচি কি সত্যিই থামানো গেছে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় সংঘাত? আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।